আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করে দিয়েছি, মানে শুক্রবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। শুক্রবার দুপুরবেলা যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, তো রান্নাটা আমি সকাল থেকে একদম শুরু করে দিয়েছি। আর কিছু রান্নার প্রিপারেশন আমি তার আগের দিনই করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে সকালবেলা থেকে কি রান্না করছি সেটাই শেয়ার করছি। এখানে হচ্ছে আমি টমেটোর চাটনি বানাচ্ছি। এখানে টমেটো চাটনি বানানোর জন্য প্রথমে আমি একটু ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন দেওয়ার পর এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটো চাটনিটা রান্না করে নিব। আর এই তো দেখেন টমেটো চাটনির পানিটা যা ছিল সব শুকিয়ে গিয়েছে। এখন সবশেষে হচ্ছে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আজকে কিন্তু আমি আমার নতুন কেনা সেই প্যানটার মধ্যে রান্না করছি। তো এটাতে রান্না করতে কিন্তু আমার ভালোই লাগছে। টমেটোর চাটনিটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চ্যাপা শুটকির ভুনাটা করব। তার জন্য চ্যাপা শুটকিটা আমি সুন্দর করে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি। এখানে আমি 5টা চ্যাপা শুটকি নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে এই তো শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এই তো সবগুলোকে আমি সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু এটা শুটকি ভুনা। শুটকি ভুনাতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তো যাই হোক, আমি হচ্ছে তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা শুটকিটা দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে হচ্ছে শুটকিটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ। আর এই চ্যাপা শুটকির ভুনা বা লাড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমার অনেক বেশি পছন্দের। তো শুটকিটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটু বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন শুটকির সাথে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব। এই চ্যাপা শুটকির লাড়া বা ভুনাটা কিন্তু নরসিংদী এবং গাজীপুরের মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমিও কিন্তু ওনাদের কাছ থেকে এই খাওয়াটা শিখেছি, রান্নাটা শিখেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর এই শুটকি ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে কষিয়ে নিব। আর এই তো দেখেন আমার চ্যাপা শুটকির ভুনাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এটাকে হচ্ছে আমি সার্ভ করে নিব। আজকে আমার বাসায় যে মেহমান আসবে তারাও কিন্তু আমার হাতের এই চ্যাপা শুটকির ভুনাটা অনেক বেশি পছন্দ করে। তো ওনাদের জন্য হচ্ছে চ্যাপা শুটকির ভুনাটা করে নিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আসলে এখানে হচ্ছে একটু মাছ ভুনা করব। তো এই তো মাছ ভুনা করার জন্য যা যা মশলা লাগে সেটাই দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। তো সব কিছু দিয়েই হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব। আর আজকে হচ্ছে সমুদ্রের বাইলা মাছটা ভুনা করছি আমি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, যে আমি বাইলা মাছ নিয়ে এসেছিলাম সমুদ্রে। সেটার মধ্যে কিন্তু আমি বড়শিও পেয়েছিলাম। তো মাছগুলা কিন্তু একদমই বাংলাদেশের মতো। তো মাছগুলা দেখে আর কি নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু টমেটো কুচিও দিয়েছি। দেওয়ার পরে এখন হয়তো মাছগুলাকে দিয়ে দিচ্ছি। মাছগুলাকে আমি সুন্দর করে ধুয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। যেহেতু বাইলা মাছটা অনেক বেশি নরম, তো তার জন্য হচ্ছে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, যাতে মাছটা নাড়াচাড়া করলে, চুলায় দিলে নাড়াচাড়া করলে যেন ভেঙে না যায়। তো তার জন্যই হচ্ছে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। তো দেখবেন যে সবগুলা মাছই অনেক সুন্দর আস্তে আস্তে থাকবে, একটা মাছও ভেঙে যাবে না। তো এই তো মাছটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে কষিয়ে নিব। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মাছ ভুনাটা রান্না হয়ে গিয়েছে। সবশেষে আমি হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই তো আমার রান্নাটা কমপ্লিট। তো
তো আমি যেহেতু সকাল সকালে রান্না শুরু করে দিয়েছিলাম, তো আমার 3টা আইটেম রান্না হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমি সকালের নাস্তাটাও রেডি করে নিয়েছি। এখানে খাসির মাংসটা নিয়েছি আর হচ্ছে পরোটা ভেজে নিয়েছিলাম। তো সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছিলাম আর এদিকে যেহেতু আমি গতকাল কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, এখানে কাবাব বানাবো, তার জন্য আমি হচ্ছে গরুর মাংস আর বুটের ডালটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। তারপরে এখন হচ্ছে আজকে এটিগুলাকেও এখন মাখিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব মশলা দিয়েই হচ্ছে এগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপর ব্লেন্ড করেছিলাম। তো তার জন্য এখানে সামান্য একটু মশলা দিলেই হবে, বেশি একটা মশলার প্রয়োজন নেই। এখন এখানে আমি সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। তো সব কিছুকে একটু ভালো করে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি। পুদিনা পাতা দিলে হচ্ছে কি কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি সামান্য একটু গরম মশলা আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। বিফ কাবাবটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটা বানানো কিন্তু খুবই ইজি, অত একটা ঝামেলা নেই। তো এখানে হচ্ছে সবশেষে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বৃহস্পতিবার রাতে হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে চিকেন রোস্ট রান্না করে রেখেছিলাম, তো তার জন্য হচ্ছে আমার তারপর দিন সকালবেলা মানে শুক্রবার সকালবেলা রান্নার ঝামেলাটা কিন্তু মানে একটু কমে গিয়েছে। আমি চাইলে কিন্তু আরও কিছু আইটেম বাড়াতে পারবো। তো সেই চিন্তা ভাবনা করেই হচ্ছে আমি বৃহস্পতিবার রাতে অনেকগুলা কাজ করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে। এদিকে কিন্তু আমার কাবাবের সাথে ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ব্রেড ক্রামস। আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়াটাও দিতে পারেন, টোস্ট বিস্কিটের গুঁড়াটা আপনি অ্যাড করতে পারেন এখানে। তো আমার কাছে ব্রেড ক্রামস ছিল, তো তার জন্য হচ্ছে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু ডিম দেওয়ার পরে কাবাবের এই মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে আমি ব্রেড ক্রামসটা দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামসটা একটু একটু করে দিয়ে হচ্ছে আমি কাবাবটা রেডি করে নিব। শুক্রবার দুপুরবেলা যেহেতু আমার বাসায় মেহমান আসবে, তো তার জন্য কিন্তু আমি বৃহস্পতিবার রাতে অনেকগুলা রান্না সেরে রেখেছিলাম, অনেকগুলো কাজই হচ্ছে আমি গুছিয়ে রেখেছিলাম। তো তার জন্য কিন্তু আমার কাজ করতে এখন এত বেশি ঝামেলা মনে হচ্ছে না, খুবই সহজে এবং কম সময়ে কিন্তু আমি অনেকগুলো রান্না করে নিতে পেরেছি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড একটু কাজ করছে, মানে ওনাকে দিয়ে একটু কাজ করাচ্ছি, যেহেতু আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো উনি হচ্ছে ঘরটা ক্লিন করে নিচ্ছে, মানে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে আর কি। উনি যেহেতু বাসায় আছে, তো ওনাকে বললাম যে তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে নাও, আমি যেহেতু রান্নাবান্না করছি। তো দেখলাম যে উনি আমার কথা মতো হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো যাই হোক, উনি যেহেতু কাজে হেল্প করেছে, আমার কাজটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে, যেহেতু আমি রান্নার দিকটা দেখছি। আর আমার হাজব্যান্ডকে যখন আমি কাজের কথা বলি, উনি যখন ফ্রি থাকে তখন কিন্তু আমাকে কাজে হেল্প করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু ওদিকে রান্নাবান্নাটাও করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, টেবিলটাকেও গুছিয়ে নিয়েছে। আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো টেবিলটাকে হচ্ছে আমি মাঝ বরাবর নিয়ে এসেছি, যেহেতু মানুষজন একটু বেশি, তো মাঝখানে টেবিলটা নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড সুন্দর করে হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিয়েছে। তো গেস্ট আসার আগে যদি একটু ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। আজকে আমাদের বাসায় স্পেশাল মেহমানটা কে, সেটাই তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। আসলে আমাদের বাসায় যে মেহমান আসতেছে, ওনারা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবিরা। তো ভাবিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তো ওনারাই আজকে আসবে, যেহেতু ঈদের পর ওনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তাই ভাবলাম ওনাদেরকে দাওয়াত দিয়ে দিই। ওনারা এর মাঝখানে কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমরা দাওয়াত খেয়ে নিয়েছি। তো এখন আবার ওনাদেরকে দাওয়াত দিয়েছি। এদিকে আমি পোলাও রান্না করব, তার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভেজে নিব, ভেজে নিয়ে তারপর পোলাওটা রান্না করে নিব। আর তার সাথে কিন্তু আমি ভাতটাও রান্না করে নিচ্ছি। আমি যেহেতু মেহমান আসার আগেই প্ল্যান করে নিয়েছিলাম কী কী রান্না করব, তো সেই অনুযায়ী হচ্ছে আমি রান্নাগুলা ঝটপট করে নিচ্ছিলাম। আর যেহেতু আগেই আমি কিছুটা প্রিপারেশন করে রেখেছিলাম, ডেজার্ট বানিয়ে রেখেছিলাম, তো তার জন্য কিন্তু আমার কাজগুলো করতে অনেক বেশি ইজি লাগছে। আর এদিকে হচ্ছে আমি সালাডটাও কেটে নিয়েছি, গাজর, তারপর হচ্ছে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, আর উপর দিয়ে দিয়েছি হচ্ছে আমি বাদাম। তো বাদামটা দেওয়ার পর তারপর এখানে আমি লবণ আর সরিষার তেলটা অ্যাড করব। এভাবে করে যদি আপনারা সালাডটা রেডি করেন, তাহলে কিন্তু সালাডটা খেতে অনেক বেশি মজা লাগে।
আর এদিকে কিন্তু আমার রান্নাগুলা সবগুলা কমপ্লিট হয়ে গিয়েছে। সবশেষে হচ্ছে আমি এখানে কাবাবগুলা ভেজে নিচ্ছি। যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু মেহমানরা সাথে করে বরকত নিয়ে আসে। তো মেহমানরা আসলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে আর কি। যেহেতু এখানে একা থাকি, এখানে আমাদের আত্মীয়-স্বজন বা আমাদের ফ্যামিলির তেমন কেউই নেই এখানে। তো যখন হচ্ছে বাসায় মেহমান আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবার সাথে অনেক গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। তো তার জন্যই আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিফ কাবাবগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি সবগুলা রান্নাই কমপ্লিট করতে পেরেছি আর কি। যেহেতু আমার হাজব্যান্ডও আমাকে ঘর গোছাতে সাহায্য করেছে, আর রান্নার প্রস্তুতিটা আমি তার আগের দিনই করে রেখেছিলাম। তো তার জন্য আমি কিন্তু কম সময়ের মধ্যে হচ্ছে রান্নাগুলা কমপ্লিট করতে পেরেছি। আর কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আসলে আমরা সবাই সবার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবগুলা খাবার সময়ের মধ্যে রান্না করতে পেরেছি, আর খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন কী কী রান্না করেছি। তো এখানে হচ্ছে পোলাও রান্না করেছি, ভাতও রান্না করেছি। ভাতটা আমি এখানে দিইনি। তারপরে সালাদ, তারপরে এখানে চিকেন রোস্ট, টমেটো চাটনি, শুটকি ভুনা, মাছ ভুনা, তারপর বিফ কাবাব আর হচ্ছে খাসির মাংস। তো এই ছিল আমার মেহমানদের জন্য সামান্য একটু আয়োজন। খাবার রান্না করার পর কিন্তু খাবারটা টেবিলে সুন্দর করে সার্ভ করতে হবে। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে হচ্ছে খাবারের টেবিলটা সাজিয়ে নিয়েছি। আমি যেহেতু ওনাদের জন্য ডেজার্টও বানিয়েছিলাম, তো খাওয়া শেষ হলে আমি হচ্ছে ডেজার্ট, কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কিছু ফ্রুটস আমি দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।